we will have to stage my death. And for that, I will need the help of some eyewitnesses, which includes officers, soldiers, local doctors, nurses, priests, at the same place where we decide to enact the crash. We need some old photographs of airplane crash at the same place. A telegram from Hikari Kikan mentioning the crash, which needs to be planted with a list of passengers who would be leaving on that imaginary plane. Mr. Watanabe, please explain my plan to Lieutenant General Isoda. And please make sure General Shidai should be on that imaginary plane because he is coming with me to Darien and he'll be disappearing for quite some time. रहमान, तुम्हें खास गवाह बनना पड़ेगा इस हादसे का। आपका हुक्म सराखों पर नेताजी, जान हाजिर है। मुझे तुम्हारा हौसला चाहिए रहमान, जान नहीं। एक ऐसी कहानी बार बार दोहराने का हौसला जो अभी हम सब मिलके बनाएंगे। Remember, after surrender, you will be questioned by American, British, and Indian intelligence, and you will be in all possibilities be tortured. कहानी बदलनी नहीं चाहिए। कहानी नहीं बदलेगी नेताजी, आप बेफिक्र रहिए। और कहानी चाहे कितनी भी मनगढ़ंत क्यों ना हो, उस प्लेन क्रैश की वजह से मेरे बदन पे जो घाव होंगे वो असली होंगे। मैंने तेजाब का बंदोबस्त कर लिया है। तुम्हें मेरी मौत की खबर बनकर तब तक हिंदुस्तान में गूंजना है जब तक मैं वापस आके उसे आजाद ना कर दूं। আইবি অফিসার ফেনি, যিনি ওই সাজানো টেলিগ্রাম দেখে এবং লাশ বা লাশের কোনো ছবিরও অস্তিত্ব নেই দেখে বুঝতে পেরে যান গোটা ব্যাপারটা, ওয়াটানাবের সাক্ষ্য নথিভুক্ত করেন সিক্রেট ফাইল নাম্বার 32, রেফারেন্স নাম্বার DIB/B/2 হিসেবে, যেটা এখন ন্যাশনাল আর্কাইভসে পাওয়া যায়। আপনি কি সাক্ষীকে ক্রস এক্সামিন করতে চান মিস্টার পল? নিশ্চয়। তো মিস্টার ধর, আপনার মতে কোনো প্লেন ক্র্যাশ হয় না, কোনো প্লেন ক্র্যাশ হয়নি। তা আপনার কাছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া আর কোনো এভিডেন্স আছে যে প্লেন ক্র্যাশ হয়নি? আপনার কাছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া আর কোনো প্রমাণ আছে যে প্লেন ক্র্যাশ হয়েছিল? মিস্টার ধর, প্রশ্নের উত্তর তো প্রশ্ন দিয়ে হয় না। আচ্ছা, আপনার কেন মনে হয় বলুন তো, এই পুরো প্লেন ক্র্যাশ ব্যাপারটা একটা সাজানো ঘটনা? আমার মনে হচ্ছে কেননা 19টা কারণ আছে, শুনবেন তো মন দিয়ে। 19? হ্যাঁ মিলর্ড, প্রথমত নেতাজি ব্যাংককের সেই বিখ্যাত মিটিংয়ের পর 4 বাক্স সোনা নিয়ে সবাইকে ফর্মাল বিদায় জানিয়ে কেন এমনভাবে বেরোবেন যে উনি আর ওদিকে ফেরত আসছেন না? উনি যদি শুধু আত্মসমর্পণের কর্মসূচি নিয়েই আলোচনা করতে যাচ্ছিলেন তাহলে তো তার ফেরত আসার কথা থাকতো। তারপর তিনি কেন শুধুমাত্র রেহমানকে সঙ্গী করে একটা জাপানি বোমারু প্লেনে চড়ে বসলেন যেখানে তাদের নিজস্ব 12 সিটার IN-এর ছাপ মার্কা প্লেন তৈরি ছিল? আচ্ছা, ক্র্যাশটা ঠিক কোথায় হয়েছিল সেটা নিয়েও প্রচুর বিতর্ক আর ইনকনসিস্টেন্সি আছে। কোনো সাক্ষী বলছে রানওয়েতে, কেউ বলছে রানওয়ের বাইরে কিন্তু এরোড্রোমের মধ্যে, কেউ বলছে এরোড্রোমের কিছু কিলোমিটার দূরে। আমরা যদি ক্র্যাশের ছবির সঙ্গে পেছনে পাহাড় আর ধ্বংসস্তূপের পজিশন মিলিয়ে দেখি তাহলে এটা স্পষ্ট হয়ে যায় যে এটা অন্য কোনো খানে ঘটা অন্য কোনো প্লেন ক্র্যাশের ছবি। এমনকি হাবিবুর রহমানের তথাকথিত ব্যান্ডেজ করা ছবিটিও চূড়ান্তভাবে অস্পষ্ট এবং দুর্বোধ্য। ইনফ্যাক্ট এরোড্রোমের অফিসাররা, স্থানীয় বাসিন্দারা এবং তাইওয়ান গভর্নমেন্ট এটা অফিসিয়ালি বলছেন যে শুধু 18 অগস্ট কেন, ওই এলাকায় 1945-এ সারা বছর কোনো প্লেন ক্র্যাশ হয়নি। সবচেয়ে কাছাকাছি সময় যেটা হয়েছিল সেটা হয়েছিল 1944 সেপ্টেম্বর মাসে। আচ্ছা, কিভাবে প্লেন ক্র্যাশ হয়েছিল তাই নিয়েও নানা মুনির নানা মত। কেউ বলে ডানায় আগুন লাগে, কেউ বলে ইঞ্জিন বার্স্ট করে, কেউ বলে প্রপেলার খুলে আসে। তারপর নানা আই উইটনেসের নানান রকমের বর্ণনা। কেউ বলে নেতাজি আগে বেরিয়ে আসেন, কেউ বলে রেহমান আগে, কেউ বলে রেহমান নেতাজিকে সাহায্য করে আগুন নেভাতে, কেউ বলে রেহমান অজ্ঞান হয়ে যায়, জাপানিরা এসে আগুন নেভায়। নেতাজির ক্ষতর বর্ণনাতেও নানান রকমের ভার্সন। রেহমান বলছেন তার কপালে একটা 4 ইঞ্চি লম্বা গভীর ক্ষত ছিল, কিন্তু তার চিকিৎসা করা ডাক্তার ইয়োশিমি বলছেন ছিল না। ইয়োশিমি আবার বলছেন আগুনে পুড়ে তার রক্ত কালো এবং ঘন হয়ে গেছিল, ফলত তার ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল। কিন্তু সেটা আবার ইয়োশিমি সহকারী চিকিৎসক সুরুতা অস্বীকার করছেন।
শেষমেশ 1945 সালে তাইপেই বিমানবন্দরে এরোড্রামে নেতাজি যে পুড়ে মারা গেছিলেন তার কোনো সন্দেহাতীত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। পাওয়া যায় না কোনো হসপিটাল রেকর্ড, না এয়ারপোর্ট লগবুক, না পুলিশ বা ফায়ার ডিপার্টমেন্ট, না 1945 সালের ডিটেইলড ক্রিমেটোরিয়াম রেজিস্টারে নেতাজি বা অন্য কোনো ক্যাজুয়ালিটির ন্যূনতম কোনো উল্লেখ। ইয়োশিমি এবং সুরুতা বলছেন একমাত্র কানা কান্তা নামে একজনের নামে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, যদিও মৃত্যুর কারণ দুজনের মতে আলাদা আলাদা লেখা হয়। আরও বড় সন্দেহের কারণ, সেদিনের একমাত্র ক্রিমেটোরিয়াম পারমিট যেটা একটা ডেথ সার্টিফিকেট ভিত্তি করে ইস্যু করা হয় সেটা ছিল ইচিরো ওকুরা নামে এক জাপানি ভদ্রলোকের, 1901 সালে যিনি জন্মগ্রহণ করেন, যার হৃদরোগে মৃত্যু হয় পুড়ে গিয়ে নয়। আর জেনারেল শিদেই বা ক্র্যাশের কারণে অন্যান্য মৃতদের ক্ষেত্রে সেটুকুও পাওয়া যায়নি। এতগুলো বাঘা বাঘা অফিসারের মৃতদেহ কেউ দেখেনি, তাদের সৎকার কেউ ছিল না, তাদের মৃত্যুর কোনো রিপোর্ট নেই, এতগুলো লোক জাস্ট কর্পূরের মতো উবে গেল। আপনার কি একটু জল লাগবে? না মিলর, জল না, আমার একটু ন্যায় হলেই চলবে, অল্প জাস্টিস। ওকে ওকে, হয়ে গেছে। 19টা কারণ ডান। না, 14টা বললাম, যেগুলো ডিটেল আমি কমিশনের কাছে আগেই জমা দিয়েছি। আর বাকি 5টার জন্য পাল সাহেবকে রিকোয়েস্ট করবো আমার লেখা বই দুটো একটু পড়তে। আসলে বুঝতেই পারছেন, চাকরি বাকরি ছেড়ে মিশন নেতাজি চালাচ্ছি, আপনার মতো লোকজন বইটা পড়লে একটু সাহায্য হতো আর কি। তবে বইয়ে অযৌক্তিক কিছু দেখাতে পারলে টাকা ফেরত পাবেন, গ্যারান্টি দিলাম।